কংগ্রেচুলেশনস ডক্টর ঘোষ। মানে ডক্টর ঘোষ, এতদিনে সাংবাদিকতা করে করে প্রায় চুল পাকিয়ে ফেললাম। এইটুকু জমি তো নিজের তৈরি করতে পেরেছি যে একটা খবর সকলে জানার আগে আমিই জানবো। এক্সক্লুসিভ ইন্টারভিউটা কিন্তু আমি নিচ্ছি। তোরা জেনে গেছিস? আসার পত্রতেই তো অর্চিবাবুকে একজন ফোনটা করে বলল যে এই বছরতে মোদিকে বিজ্ঞানী বাবু সেরা বিজ্ঞানীর প্রাইজটা পাচ্ছে। আর সেটাও শোনার পরতে তো একেবারে বড় মাকে সামাল রাখাই যাচ্ছে ক্লা, বলছে এখনই মন্দিরতে যাব। মু আর অর্চিবাবু বললাম এখন ঘরতে চল, দেখ বিজ্ঞানী বাবু তো এই সকল কিছু মানে না, তো কাল যাস কিনে। এই তো কতদিন বাদে বাড়ির প্রাণ বাড়ি ফিরে এসেছে, একটু পায়ের থাক 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 থাক, খুব ভালো থাকো, খুব ভালো থাকো। ওরে বাবা, তুমি তো হলে আমাদের গর্ব। রাস্তায় বেরোলে লোকে আঙুল দেখিয়ে বলে ওই যে ডক্টর ঘোষের বৌদি যাচ্ছে। কি যে আনন্দ হয় আবার, তোমাকে আমি কি বলি। কি রে ছোট, ভালো আছিস তো? হ্যাঁ, কি করে ভালো থাকবো দিদি ভাই, তুমি এতদিন বাড়ির বাইরে ভালো থাকা যায়? ওর বাবা খুব মিস করছিলাম তোমাকে। আচ্ছা আচ্ছা, আর বলিস না, এখনই কি আর আসতে দেয়? কিছুতেই আসতে দেবে না, সে জোর জবরদস্তি করে এসেছি বলে আরো 15 দিন থেকে যাও। থেকে এলেই তো হতো, বড়লোক দাদার বাড়ি। 15 দিন কেন, 15 মাস থাকলেই হতো। দেখেছো নতুন ঠাকুর কিরকম হিংসুটে, দেখেছো? আমি কদিন একটু আদর যত্ন খেয়ে এসেছি তো ওনার গায়ে একেবারে জ্বালা ধরছে। বাপের বাড়ি গিয়ে শক্তি সঞ্চয় করে এসেছি, বুঝেছো? তোমাদের সংসারের হাল ধরতে হবে তো, এখানে তো আমার কোনো ছুটি নেই। যাক, এখানকার কথা তো হলো, এখনো তো অনেক কথা বাকি আছে না? আচ্ছা জেঠিমণি, আগে বলো তো, তুমি সবার খবরাখবর নিচ্ছ, সবার খবরাখবর নিয়ে তুমি তাকে বলছো কেমন আছো কেমন আছো, কিন্তু তুমি জেঠুমণিকে একবারও জিজ্ঞেস করছো না কেমন আছে। প্রশ্ন করার আগেই উত্তরটা দিয়ে দিই, আমি খুব শান্তিতে ছিলাম। হ্যাঁ, মাঝে মাঝে এরকম শান্তিতে থাকলে বেঁচে যাই। দেখেছিস তো কেউ ট্যাক ট্যাক করে কথা বলে, দেখেছিস? এই জন্য আমার কিচ্ছু জিজ্ঞেস করতে ইচ্ছে করে না। সত্যি উঠছি, তুইও পারিস, তোর খেয়ে দে কাজ নেই। শর্মিলার সঙ্গে আলাপটা করিয়ে দাও। হ্যাঁ বৌদি, এই বাড়িতে একজন নতুন অতিথি এসেছে। গাড়িতে আসার সময় নিশ্চয়ই শুনেছেন শর্মিলার কথা। হ্যাঁ শর্মিলা, এসো, বৌদিকে প্রণাম করো। না না, থাক 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 থাক। আমার অনুপস্থিতিতে এই বাড়িতে অনেক ঘটনা ঘটে গেছে, সে মেনে নিলাম, কিন্তু সেখানে আমার কোনো হাত ছিল না। এখানে আমার যতটুকু হাত আছে ততটুকু তো আমি করতে পারি। আমার বাবুর কোনো দ্বিতীয় স্ত্রী আছে বলে আমি বিশ্বাস করি না। বাবুর একমাত্র স্ত্রী সাঁঝবাতি, এবং আমার একমাত্র বড় বউ সাঁঝবাতি আছে এবং চিরকাল সেই থাকবে। সরি শর্মিলা, তোমার প্রণাম আমি নিতে পারলাম না। দুদিনের জন্য বেড়াতে এসেছো, ঘুরে বেরিয়ে চলে যাও। আমাদের বাড়িতে এরকম অতিথি প্রায় এসে থাকেন। আমি ধরে নেব তুমি আমার বাবুর পরিচিত সেরকমই একজন অতিথি। কিরে ছোট, সে কখন এসেছি? হ্যাঁ, জল টল কিছু দিবি না? সব মনে করিয়ে দিতে হবে নাকি? হ্যাঁ দিদি ভাই, এখনই আনছি।
শোন, বাচ্চাটার জন্য আমরা কিছু জিনিসপত্র এনেছিলাম, নিবি তো? নাকি আমাদের দেওয়া জিনিস, মানে শহরের দেওয়া জিনিস নিতে তোর আবার অসুবিধে আছে? এরকম কেন বলছো মা? তোমরা ভালোবেসে বাচ্চাটার জন্য জিনিসপত্র নিয়ে এসছো, আমি কেন নেব না? কিন্তু আমি এটুকুই বলবো যে ভালোবেসে ওকে এমন কোনো জিনিস দিয়ে দিও না যেটা আমি ওকে কোনো দিনও দিতে পারবো না। মিঠাই শোন, এইবারটা এনেছি, এইবারটা নিয়ে নে। হ্যাঁ, না না, তোর কথা আমাদের আমাদের মনে থাকবে। তুই না চাইলে তোর বাচ্চাকে আমরা কখনো কিছু দিতেই যাব না। আর যদি কখনো কিছু কিছু প্রয়োজন হয় তো বলিস। আর মা, আর একটা কথা জেনে রাখিস, আমার মেয়ের জন্য আমার একটা অংশ সব সময় রাখা থাকে। সেটা তুই নিলেও তোর থাকবে, তুই না নিলেও তোর থাকবে। বাবু, মুদের গাঁটতে না ঠান্ডাটা এসেছে, ঠান্ডা। তোরা শহরের মানুষ তো ঠান্ডাটা খেতে ভালো তো বাসিস, জানিক মুরা। এ বাবু, একটু ঠান্ডাটা নিয়ে আসি বাবু। হে না না, আমরা কিছু খাবো না, আমরা আসার পথে খেয়েই এসেছি, আমাদের জন্য চিন্তা করো না। ই মা, ই বাবু, তোরা ভাত তো খাবি ক্লা? ভাত লা খাওয়াই মো ছাড়বো ক্লা। সত্য তোরা মাঝে মাঝে আসিস বলে কিছু কাচের প্লেট এনে দিয়েছে, বলেছে ওয়াদের মোদিকে থালায় খাওয়ার অভ্যাস লাই লয়, তার লিগে ভাত আনছে, ডাল আনছে, সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজ আনছে, আর মোর বানানো আনচার। মাংস দিতে পারবো গলা, কিন্তু এই সকল আনছে। খাবি মা? তা লা হেনলে মোদিকের বাচ্চার অকল্যাণ হেনতে পারে। ভুল করছো কঙ্কা, মিঠাই যতই জোর দিয়ে বলুক না কেন, বাচ্চাটা যতটা তোমাদের ঠিক ততটাই আমাদের। তোমরা ওর ভালোর কথা যতটা চিন্তা করো, আমরাও ঠিক ততটাই চিন্তা করি। তাই আমরা না খেয়ে গেলে আর যাই হোক বাচ্চাটার অকল্যাণ হবে না। মুরা তো আগুতে জালিলাই কি তোরা আসবি? মুরা আগুতে জানলে কেউ তোদের লিগে মাংসটো রান্ধাটো করতাম। ওরা কেমন করে ডালটো দিয়ে ভাতটো খাবে বলতো। কি বলছিস রে মঙ্গলু? মোদিকের আজ পরব আনছে রে। আরে ভাত সঙ্গে ডাল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, মোর বানানো আনচার আনছে। সুদাই ভাত খেতে হবে একলা, ওরা ঠিক খাবে। খাবিকলা বাবু? তোমরা যতদিন না এ বাড়িতে মন খুলে খাওয়া দাওয়া করতে পারবে, ততদিন আমিও কিন্তু তোমাদের কাছ থেকে কোনো কিছুই নিতে পারবো না। সত্যি বলতে গেলে যোগাযোগের রাস্তাটা কিন্তু আমাদের তরফ থেকে খোলাই রয়েছে, তোমাদেরকে শুধু ওই পথ ধরে একটু এগিয়ে আসতে হবে। তাহলেই কিন্তু দুটো পরিবার এবং দুটো পরিবারের মানুষের মধ্যে মন থেকে মিল হবে মা। পারলে কথাটা তোমরা একটু ভেবে দেখো বাবা। আমার বাবু যদি আজ বেঁচে থাকতো আর সে যদি এসে বলতো যে শর্মিলা আমার স্ত্রী আর ও আমার মেয়ে, তাহলে হয়তো আমি সেটা মেনে নিতাম। আপনার যখন মত নেই, তখন আমাদের এখানে থাকাটা উচিত হবে না। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।